গোল কেক কেটে প্রজাপতি কেক ডেকোরেশন। অনেকে ভাবেন প্রজাপতি অনেক জটিল কিছু, একদমই না। খুবই ইজি ওয়েতে গোল একটা কেক কেটে আপনারা এটা তৈরি করতে পারবেন। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সমান ভাগ করে একটা গোল কেককে মাঝখানে কেটে নিয়ে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী দুইটা স্লাইসকে এভাবে একটা প্রজাপতি শেড করে নিতে হবে। এরপর ডানা তৈরি করার জন্য একটু একটু করে, যেমনটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেম প্রসেসে হচ্ছে আপনাদেরকে কাট করে নিতে হবে। একটা অনেক বড়, একটা অনেক ছোট রাখলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন সেমভাবে হচ্ছে এটা কেটে নিতে, মনে হচ্ছে যেন জীবন্ত কোনো একটা প্রজাপতি বসে আছে। এরপর হুইপ ক্রিম দিয়ে খুব ভালো করে হচ্ছে কভার করার চেষ্টা করবেন। এখানে যদি ক্রিমটা কম ব্যবহার করেন তাহলে কিন্তু প্রজাপতির যে ডানা সেটা ভালোভাবে হচ্ছে তৈরি হবে না বা দেখতে সুন্দর লাগবে না, কেকটা একদমই বের হয়ে আসবে। একটা স্ক্রেপারের সাহায্যে এটাকে ফিনিশিং আনার ট্রাই করবেন। প্রজাপতি কেকগুলো যত বেশি ফিনিশিং আসে ততই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। এরপর এখানে আবারও হুইপ ক্রিম দিয়ে চারপাশে একটা বর্ডার করে নেবেন, যেমনটাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বর্ডারটা হয়ে গেলে এরপর এখানে চকলেট গানাশ ব্যবহার করা হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে গানাশ ব্যবহার করতে পারেন। বর্ডারটা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে অথবা টুথপিকের সাহায্যে, চাইলে শলা দিয়েও আপনারা এভাবে দাগ টেনে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হোয়াইট চকলেটের সাথে যে কোনো কালার মিক্স করে সুন্দর একটা কালারিং গানাশ তৈরি করে নিতে পারেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন গানাশটা একটু পাতলা করে তৈরি করার জন্য, তাহলে এটার উপরে দিলে দেখতে অসম্ভব সুন্দর লাগবে। ডেকোরেশনটাও কিন্তু করার পর খুবই চমৎকার লাগবে। পাতলা গানাশে কেক ডেকোরেশন করলে সবসময় দেখতে ভালো লাগে। খালি যে বোর্ডের অংশটা আছে, চাইলে সেখানে আপনারা ক্রিম দিয়ে কাভার করে নিতে পারেন, আবার চাইলে এটা খালিও রাখতে পারেন। এটা একদমই অপশনাল, কাভার করলে দেখতে ভালো লাগে। অপর পাশে হুইপ ক্রিম দিয়ে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেম প্রসেসে প্রজাপতির ডানাতে একটু ডিজাইন করে নেওয়া হচ্ছে। এটা করার কারণে কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে। এরপর কিছুটা হচ্ছে ফুলের মতো আপনারা করে নেবেন। আর এখানে হচ্ছে পার্পল কালার দিয়ে প্রজাপতির চোখ এবং কি প্রজাপতির যে মেরুদণ্ড বলা হয় সেটাই হচ্ছে এখানে করা হচ্ছে। এই তো ছোট ছোট করে দুইটা চোখ দিয়ে চারপাশে কালারিং একটা শেডের জন্য পছন্দ মতো কালার দিয়ে দিলেই অসম্ভব সুন্দর এই কেকটা তৈরি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আর এটা কালেক্টেড ভিডিও ছিল।